নমস্কার, আমি অভিজিৎ কে এম আর সাহা, বাস্তু অ্যান্ড নিউমারোলজি কনসালটেন্ট। আজকে মন্দির বাস্তু নিয়ে কথা বলবো। মন্দির কোথায় হওয়া উচিত, এটা আমাকে অনেকেই জিজ্ঞেস করে। সেটা নর্থ সাইডে মন্দির হলে কি হবে বা অন্যান্য কোন দিকে মন্দির হলে কি হবে, সেটা নিয়ে আজকে আপনাদের জানাতে এসেছি। নর্থ সাইডে যদি মন্দির থাকে তাহলে টাকা পয়সা, সুযোগ সুবিধা, অপরচুনিটি এগুলো আসতেই থাকবে। যদি নর্থ ইস্টে আপনাদের মন্দির হয় তাহলে সৌভাগ্য, ভাগ্য যেটা বলে গুড লাক, সেটা অপরচুনিটি এটা বাড়তে থাকবে। যদি ইস্ট সাইডে আপনাদের মন্দির থাকে তাহলে দেখবেন সোশ্যাল কানেকশান ভালো হবে এবং বাড়িতে রোগ ব্যাধি এগুলো অনেক কম আসবে। যদি সাউথ সাইডে আপনাদের মন্দির হয় তাহলে আকস্মিক দুর্ঘটনায় মৃত্যু, এমনকি অনেক রকম খারাপ ইনসিডেন্ট আপনাদের সাথে হতে পারে যদি সাউথ সাইডে আপনাদের মন্দির থাকে। আর যদি সাউথ ওয়েস্ট সাইডে যদি মন্দির থাকে তাহলে রিলেশন প্রবলেম আসবে, বাড়ির এক সদস্যের সাথে আর এক সদস্যের ঝামেলা অশান্তি লেগেই থাকবে। আর যদি ওয়েস্ট সাইডে আপনাদের মন্দির থাকে তাহলে দেখবেন সব কাজ ডিলে হচ্ছে, যেই কাজটা 10 দিনের হওয়ার কথা ছিল সেই কাজটা দেখবেন 1 বছরেও হচ্ছে না। তাই মন্দির আপনার যদি ভালো দিকে, ভালো এনার্জি যেদিকে আছে নর্থ টু ইস্ট এই সাইডের মধ্যে যদি করেন তাহলে আপনার বাড়িতে সৌভাগ্য, অপরচুনিটি, টাকা আসার যে ফ্লো সেটা দেখবেন বাড়ছে। আর সাউথ থেকে ওয়েস্ট সাইডে যদি আপনার মন্দির থাকে বা ঠাকুর ঘর থাকে তাহলে দেখবেন আপনার দুর্ভাগ্য, সোশ্যাল কানেকশান থেকে বিচ্যুতি, বাড়ির বিভিন্ন সদস্যের সাথে ঝামেলা এগুলো লেগেই আছে। তাই মন্দির ঠিক জায়গায় বানান এবং বাড়িতে সৌভাগ্য ফিরিয়ে আনেন। যদি আমার এই পেজটি ভালো লাগে লাইক করবেন, প্রচুর মানুষের কাছে শেয়ার করবেন। আর যারা বাস্তু সম্বন্ধে আমাকে দেখাতে চান, বাস্তুর কোনো প্রবলেম থাকবে তাহলে অভিজিৎ কে এম আর শাহর সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমার কন্ট্যাক্ট নাম্বার 7450969325। সকলে ভালো থাকবেন। হর হর মহাদেব। রাধে রাধে। নমস্কার।